বাজারে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের সুযোগ। এই মৌসুমে নানা বিধিনিষেধের মধ্যে পর্যটকদের যাতায়াত শুরুর 2 মাসের মধ্যে আবারও বন্ধ হচ্ছে দ্বীপটি। অন্তত আগামী 9 মাস এই দ্বীপে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদক্য। মন্তোষ, আবারও সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি সাগরের বুকে জেগে থাকা দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপটির মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর হাজারো পর্যটক কিন্তু ছুটে যান সেখানে, এবং আমরা দেখছি যে প্রতি বছর মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, বিশেষ করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা সেখানে পর্যটকদের যাতায়াত থাকে। এবং এই প্রতি বছরের যে ধারাবাহিকতা, প্রতি বছর কিন্তু প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 পর্যটক সেখানে যেতেন। তবে এবছর যেটি হয়েছে যে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে নানা ধরনের বিধিনিষেধ এখানে আরোপ করা হয়েছে দ্বীপটিতে যাতায়াতের ক্ষেত্রে। বিশেষ করে বলা হয়েছে প্রতিদিন 2,000 মতো পর্যটক সেখানে যাতায়াতের সুযোগ পাবেন, এবং গত নভেম্বর মাসে রাতযাপনের যে সুযোগ সেটি রাখা হয়নি। এ কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল পুরো নভেম্বর মাস জুড়ে, যেহেতু দিনে গিয়ে দিনে ফেরার যে তাড়া, সেটির কারণে জাহাজ মালিকরা এই রুটে জাহাজ চালায়নি। তবে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার শহর হয়ে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন দ্বীপে গেছে 5টি জাহাজ প্রতিদিন, এবং এই জাহাজগুলোতে 2,000 করে পর্যটক প্রতিদিন সেখানে যাতায়াতের সুযোগ ছিল। সেই সুযোগটিও আসলে দ্বীপবাসী যেটি বলছেন যে প্রতিদিন 1,1200 থেকে 1,500 পর্যন্ত পর্যটক সেখানে প্রতিদিন গিয়েছেন, যেটি আগের তুলনায় অনেক কম, এবং মাত্র 2 মাস আসলে তারা ব্যবসা করার সুযোগ পেয়েছেন। এবং আগামীকাল যেহেতু জাহাজ চলাচল বন্ধ হচ্ছে পুরোপুরি, সে কারণে এই 2 মাস তারা যে আয় করেছেন, যেহেতু দ্বীপের অধিকাংশ মানুষ আসলে পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে 90% বেশি মানুষ কিন্তু এই দ্বীপটির পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, যারা একসময় সেখানে দ্বীপের শামুক ঝিনুক সংগ্রহ কিংবা প্রবাল পাথর বিক্রি করে কিংবা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তারা পুরোপুরি কিন্তু পর্যটন নির্ভর ব্যবসা, বেশ কয়েক বছর ধরে কিন্তু তারা পর্যটন ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন, এবং সেটি তাদের জীবিকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে বারবার আসলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের পথটি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে। এর পাশাপাশি দ্বীপের প্রতিবেশ রক্ষার খাতিরে পরিবেশ মন্ত্রণালয় থেকে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এই বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে সেখানে যেহেতু পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়েছে, এই প্রভাবটি কিন্তু সেখানকার দ্বীপের বাসিন্দাদের মাঝে যেমন পড়েছে, সেখানে যারা অর্থলগ্নি করেছেন, সেখানে 1.5 শতাধিক হোটেল রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এই সব খাতে যারা বিনিয়োগ করেছেন তাদের মাঝেও কিন্তু অস্থিরতা, অস্বস্তি, আসলে তারা দীর্ঘ সময় লোকসানের শিকার হয়েছেন। সেটি তারা বলছিলেন যে এই 2 মাস, যেহেতু তারা মাত্র 2 মাস এবার পর্যটক পেয়েছেন, পর্যটকরা দ্বীপটিতে যাতায়াতের সুযোগ পেয়েছেন, সেটির কারণে মাত্র 2 মাসের যে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তারা মাত্র 2 মাস যে ব্যবসা করতে পেরেছেন, সেটি দিয়ে আসলে আগামী 9 মাস কিংবা 10 মাস দ্বীপবাসীর চলা, জীবনযাপন করা, জীবিকা নির্বাহ করা সেটি অত্যন্ত কঠিন বলছেন দ্বীপবাসী এবং দ্বীপের যারা ব্যবসায়ী রয়েছেন তারা। রাত্রি এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কাল থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ বন্ধ হচ্ছে পর্যটকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মন্তোষ বেদক্য।